এইভাবে মনে করেন আমাদের লাইফে সারা জীবন আমরা এইভাবে করতে। আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের জেগে ওঠা চরে মহিষের বাথান। প্রথমেই মহিষের বাথান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ব্রহ্মপুত্র নদের বুক জুড়ে জেগে ওঠা চরে ঘাস খাওয়ানোর জন্য মহিষ নিয়ে জমায়েত হয়েছে রাখালরা। যারা মহিষ নিয়ে বাথানে থাকেন তাদেরকে বলা হয় মহিষাল। চরে গোখাদ্য অর্থাৎ তৃণভূমি থাকায় প্রতি বছরই ভ্রাম্যমাণ বাথানগুলো দেশের বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে মহিষ ও গরু ঘাস খাওয়ানোর জন্য ব্রহ্মপুত্র নদের চরে নিয়ে আসে। নৌকাযোগে আজ আমরা সেই বাথানে যাব। দর্শক, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা একেবারেই বাথানের কাছাকাছি চলে এসেছি। আজ আপনারা যে বাথানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের খারুভাজ নামক একটি জায়গা ছিল। এই জায়গাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেখানেই জেগে উঠেছে চর। এই চরেই দেশের বিভিন্ন জেলা থেকে গরু মহিষের বাথান নিয়ে আসে রাখালরা। আমরা বাথানে গিয়েছিলাম সেই ভোর সকালে। সেই ভোর সকাল থেকেই তারা মহিষের দুধ দহন করছেন। ঘুরতে ঘুরতে এক মহিষাল তার অভিজ্ঞতার কথা জানালেন। করাইবাড়ি এই দুই তিন ঘন্টা প্রত্যেক দিন এখানে কতগুলো মহিষ আছে? এই 100 মহিষে মাত্র 100। না তো বাচ্চা উচ্চা 100 দিয়ে না তত নাই, কত ধরছে কত ধরে নাই, এইরকম আছে। কোথা থেকে আসছেন বলুন? করাইবাড়ি। কোথায় এটা? গাইবান্ধা। এখানে দুধ কি করেন? বেশি গলে নিয়ে যায়। কোথাকার গোয়াল? ওই আমার ওখানকারই গাইবান্ধারি। ও, নৌকা নিয়ে আসে? হ্যাঁ, নৌকা নিয়ে আসি। দই টই কোথায় রাখেন? দুধ ওই যে তাই দই তো বসাই না আমরা, গলে নিয়ে যায় না। আপনি কত বছর থেকে আছেন এর সাথে? এখানে আছি তাও প্রায় 10-20 বছর ধরে বসাই। আপনাকে তাহলে মহিষাল বলে? হ্যাঁ। এই বাথানে 4-5 জন মহিষালকে দেখলাম যারা মহিষের দুধ দহন করছে। দুধ দহন শেষে বড় বালতিতে রাখা হচ্ছে। পর্দায় যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মহিষালদের থাকার ঘর। ঝড় বৃষ্টি তুফান শীত যে কোনো ঋতুতেই তারা এই ঘরে থাকেন। এই ঘরে কোনো ফ্যানের প্রয়োজন হয় না, অবিরাম গতিতে বাতাস বয়ে চলেছে।
চরের নৈসর্গিক সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে। আমার সাথে দুইজন গিয়েছিলেন, এর মধ্যে একজন মহিষের দুধ কিনলেন। আপনারা যে শব্দ শুনতে পাচ্ছেন এটি মূলত বাতাসের শব্দ। মহিষের দুধ দহন করা বিষয়টি কষ্টসাধ্য। এই পেশায় কেউ যদি আসতে চায় সেটার কি প্রতিবন্ধকতা রয়েছে মৈশাল ওমর সেটি জানালেন। এই রাস্তায় যদি একটা শিক্ষিত লোক আসতে চায়, কিন্তু শিক্ষিত লোক আসা সহজ, কিন্তু এই জায়গা থেকে বাইরে হওয়া খুব কঠিন, বুঝলেন নাই? কারণ হলো এই জিনিসটা কিন্তু একদিনে উৎপাদন হয়নি। এই জিনিসটা আমাদের দাদার থেকে শুরু করে আমরা এইভাবে মনে করেন আমাদের লাইফে সারা জীবন আমরা এইভাবেই করতেছি, ঠিক আছে? আর একজন এই জায়গাতে আসতে চাইলেই যে আশা করবে সেটা ঠিক নেই। যেমন বর্তমান এখন যে যুগটা চলছে, 1 টাকার মহিষের দাম 2.5 লক্ষ 3 লক্ষ টাকা। সেই লোকটা যদি এই জায়গাতে আসতে চায় তার অনেক টাকার দরকার। হয়তো অল্প কিছু টাকা দেয় যে সে ঢুকবে, তার যে পোষাবে সেটা পোষাবে না। যেমন মনে করেন 5টা মহিষ নিয়ে যদি ঢোকে, 5টা মহিষের দাম 10 লক্ষ টাকা, এটা নিম্ন হিসাব। 10 লক্ষ টাকা নিয়ে যদি সে ঢোকে, কিন্তু তার যে 5টা মহিষ তার যে এই জায়গা দিয়ে না থাকবে সেটা থাকবে না। হয়তো এর মধ্যে 2টা বা 3টা থাকবে, হয়তো 2টা মহিষের 5 কেজি বা 6 কেজি বা 7 কেজি দুধ আসবে, সেটাতে তার সংসার এইভাবে পাতানো চলবে না।
শেষ শেষ একজন মহিষাল জানালেন ঘাস থাকলেই তারা সেখানে চলে যান। এই বাথানে কত মহিষ আছে? এই বাতানে মনে করেন বর্তমানে 120-30টা মহিষ আছে। আচ্ছা, আপনাদের মানে এটা দাদার থেকে কি মহিষ? হ্যাঁ, এটা মনে করেন আমার দাদার আমলের থেকে শুরু হয়ে গেছে, আমার বাপ চাচারা এইভাবে পাইলা গেছে, তারপরে শ্রেণী আমরা আসছি। তার পরবর্তীতে কি হবে সেটা- লাভজনক? হ্যাঁ, এটা আসলে বর্তমানে মনে করেন যে এটা যেটা আছে এটা আসলে পুরাটাই লাভ। লাভ কি কারণে, কিন্তু আমরা যে চলাফেরা করি বা আমরা যে চলি দেশে, এটা মনে করেন যে যে দেশে ঘাস আছে সে দেশে আমরা যাবো। যদি ভারতেও ঘাস থাকে আমরা ভারতেও চলে যাবো, সমস্যা নেই। মানে আপনি ভারতে কিভাবে যাবেন? এটা যদি ভারতের কোনো সাইড সুইডে যদি কোনো গাছ থাকে, ধরেন মনে করেন জানে ভারতের কোনো সাইড সুইডে আছে, আমার সিরাজগঞ্জ আছে বা এদিকে মনে করেন যত দূরের গাছ থাকলে আমরা ওই জায়গায় যাবো। তাহলে বছরে কতদিন আপনি এরকম বাথানে থাকেন? আমরা বছরে মনে করেন সারা বছরই এরকম বাতানে থাকি, সব সময় জন্য এরকম বাতানে। এগুলো মোষ সব মনে করেন আমার ভাই বা আমার এক ভাইস্তা বা এক আমার চাচা, তাদেরই মোষ, কিন্তু অন্য কোনো ফ্যামিলির কোনো মোষ এই জায়গায় নাই, সব এলো আমাদের। কিন্তু এরকম আমাদের বাতানার এটা কোন চরে আছেন এখন? এটা আছে মনে করেন এখন কোদালকাটি, মানে খারুবাজ। চরের নাম? হ্যাঁ, এই খারুবাজে আমরা প্রতি বছরই আসি, এমন কোনো বছর আমরা এই আসি চরে না। কতদিন থাকবেন? এই চরে মনে করেন যে মোটামুটি 2-2.5 মাস আর থাকবো। 2-2.5 মাস পরে এখান থেকে আমরা চলে যাবো। এখান থেকে দুধগুলো কি করেন? এখান থেকে দুধ আমাদের ওখান থেকে গোয়াল আসে, ওখান থেকে গোয়াল আসে, ওই গোয়ালে আসে দুধ নিয়ে আসবে। কয়টার দিকে আসে? ওরা মনে করেন 9টার দিকে আসবে, 9টার দিকে আসে গোয়াল আসে নিয়ে যাবো দুধ। কত টাকা কেজি এখন এখন বর্তমানে বেচতে আছি আমরা 57 টাকা। মহিষের দুধ? দুধ দহন শেষে তারা মেপে নিচ্ছেন গোয়ালকে দেওয়ার জন্য। এটাতে আমি তো দুধ পাচ্ছি না। বাথান থেকে এবার বাড়ি ফেরার পালা। দূরে যে নৌকা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের নৌকা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।